হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। অনেক দিন আমি তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করিনি, তো চলো আজকে একটা ভিডিও শেয়ার করবো। আর সেটা কিন্তু খুবই হেল্পফুল। আর এটা মানে আমার কাছে অনেকেরই রিকোয়ারমেন্ট এসেছে কি অনেকের ফ্রোজেন শোল্ডার, হাতে পেন হয়, হাত ভীষণ স্টিফ। আর বেশিরভাগ এটা হয় যাদের প্রফেশন মানে টিচার, মেনলি বোর্ডে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে লিখতে হয় বা খাতা চেক করতে হচ্ছে, বা নর্মালি আমরা রাইটিং অনেক যারা বেশি করে তাদের জন্য কিন্তু এই কয়েকটা এক্সারসাইজ দেখাবো, জাস্ট নর্মালি স্ট্রেচেস, যেগুলো নর্মালি আমরা ডেলি বসে ইভেন যাদের নেইও তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। কারণ হাত যেটা আমাদের সবসময় সবকিছুতে মানে খুব একটা দরকারি জিনিস। তো সেটার জন্য চলো দেখে নিই যে কিভাবে এই এক্সারসাইজগুলো করব। অ্যাট ফার্স্ট আমরা আমাদের রিস্ট মুভমেন্ট করব, কিন্তু ভালোভাবে জানতে হবে যে কিভাবে রিস্টটা মুভমেন্ট করব। থামটা অলওয়েজ ভিতর দিকে রাখবো, তার উপর দিয়ে আমরা বাদবাকি ফিঙ্গার্সগুলোকে রেখে ক্লকওয়াইজ 10 টাইমস অ্যান্ড দেন অ্যান্টি ক্লকওয়াইজ 10 টাইমস করব। দেন যাদের অনেকে মানে ফ্লেক্সিবিলিটি কম থাকে, তো আমাদের তার জন্য আমরা কি অনেকে রোটেট করতে পারি না, তো সেক্ষেত্রে আমরা ওয়ান হ্যান্ড রিস্টটাকে ধরেও করতে পারি। এরপরে আমরা ফিঙ্গারগুলোকে স্ট্রেচ করব, আপার স্ট্রেচ, লোয়ার স্ট্রেচ, সাইড স্ট্রেচ। এইভাবে আমরা বোথ হ্যান্ড কিন্তু 5 টাইমস থেকে 10 টাইমস স্ট্রেচ করে নেব। এরপরে আমরা আমাদের হ্যান্ডটাকে পেন্ডুলাম মুভমেন্ট করব। যেদিকে মুভমেন্ট হবে সেদিকে একটু বেন্ড করে জাস্ট রিল্যাক্স ইউর হ্যান্ড অ্যান্ড মুভমেন্ট, দেন অপোজিট হ্যান্ড। এইভাবে 10 টাইমস জাস্ট পেন্ডুলাম মুভমেন্ট আমরা করে নেব। এরপরে আমরা করব হ্যান্ড রোটেশন, সেটাও কিন্তু 10 টাইমস করেই করতে হবে। অ্যাট ফার্স্ট ক্লকওয়াইজ, দেন অ্যান্টি ক্লকওয়াইজ রাইট হ্যান্ড, সেম থিং আবার চেঞ্জ করে লেফট হ্যান্ড করব, ক্লকওয়াইজ 10 টাইমস অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। এইগুলো কিন্তু আমাদের ফ্রোজেন শোল্ডার বা হ্যান্ডের যে আমাদের এরপরে 1 বাই 1 ফ্রন্ট রোটেশন, দেন 1 বাই 1 ব্যাক রোটেশন, এগুলোও কিন্তু করে নিতে হবে। এরপরে হোল্ড ইউর বোথ এলবো অ্যান্ড সাইডলি স্ট্রেচ। এলবোগুলোকে জাস্ট হোল্ড করে আস্তে আস্তে বডিটাকে, ব্যাকটাকে স্ট্রেট রেখে আমরা একবার রাইট সাইড, একবার লেফট সাইড, একবার ফ্রন্ট আর ব্যাক একটুখানি স্ট্রেচ করে নেব। যখন করব তখন আমরা দেখতেই পাবো যে কতটা আমাদের বডিটা স্ট্রেচ হচ্ছে। সেম জিনিস আমরা বসে বসেও করতে পারি, কিন্তু কোনো অবসর টাইম পেলে এই স্ট্রেচগুলো কিন্তু করে নেওয়া ভীষণ ভালো এবং এফেক্টিভ। শুধু ফ্রোজেন শোল্ডারের জন্য না, আমাদের হাতে যেহেতু অনেক বেশি আমরা কাজ করি, তো এই স্ট্রেচগুলো কিন্তু অবশ্যই দরকার। অ্যান্ড ফাইনালি শোল্ডার রোটেশন, এটা আমরা সবাই জানি, ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। এই স্ট্রেচগুলো করলে আমাদের এভরি যে জয়েন্টগুলো আছে সেগুলো কিন্তু ভীষণ ভালো থাকে। Back your head and slowly bend down. এটার সাথে কিন্তু আমরা ইনহেল করে আর্চ ব্যাক করব অ্যান্ড এক্সহেল ডাউন। এটা আমাদের শোল্ডার ব্যাক দুটোই, লোয়ার অ্যান্ড আপার, ভীষণ ভীষণ একটা বেনিফিশিয়াল পশ্চার।
অ্যান্ড লাস্টলি এই পশ্চারটা, এই কয়েকটা পশ্চার যদি আমরা ডেলি করতে পারি তাহলে কিন্তু আমাদের ব্যাক, আমাদের আপার মানে নেক, শোল্ডার, এগুলো ইভেন হ্যান্ড ভীষণভাবে রিল্যাক্স থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।